আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন 7 জন জুনিয়র ডাক্তার। তাদের সমর্থন জানিয়ে প্রতীকী প্রতিবাদ করছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। সেই রকমই 10 দফা দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হাসপাতালে 2 জন চিকিৎসক। তাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছে 2 জন সিনিয়র চিকিৎসক এবং এক গ্রুপ ডি এর কর্মী। এবং যেমনটা জানা গিয়েছে, এই যে উত্তরবঙ্গে ভুখ হরতালে বসেছে জুনিয়র ডাক্তাররা, তাদের 48 ঘন্টারও বেশি পেরিয়ে গিয়েছে এই অনশনের। আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি ঋষি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ঋষি, এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেলে যে জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলন করছেন, যে অনশন আন্দোলন করছেন, সেক্ষেত্রে তাদের 48 ঘন্টারও বেশি পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানাও আমাদের। দেখো, একদমই তাই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু ইতিমধ্যে আমরণ অনশন কিন্তু তাদের কিন্তু 50 ঘন্টা পেরিয়ে যাচ্ছে প্রায়। তবে জানিয়ে দিই যে গতকাল যে 2 জন জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশনে বসেছিলেন এবং পাশাপাশি আজ কিন্তু আরো 2 জন জুনিয়র চিকিৎসক এবং 2 জন সিনিয়র এবং একজন গ্রুপটির কিছু কর্মী রয়েছেন, তারাও কিন্তু এই আমরণ অনশনে বসেছেন। তবে তাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন কিন্তু এই আন্দোলন কিন্তু তারা অনশন আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। তোমাকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই কিন্তু সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি যারা জুনিয়ররা রয়েছে তাদের সাথে কিন্তু সিনিয়র চিকিৎসকরাও রয়েছে, তারাও কিন্তু অনশনে বসেছেন। এখানে আরো যে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 2 থেকে কিন্তু ইতিমধ্যেই 7 হয়ে দাঁড়িয়েছে। তোমাকে জানিয়ে দিই একজন কিন্তু গ্রুপ ডি কর্মীও তিনিও কিন্তু রয়েছেন এই অনশন মঞ্চে। তবে সকাল থেকেই কিন্তু তোমাকে দেখেছি আইএম এর পক্ষ থেকে কিন্তু যে সিনিয়র ডাক্তাররা রয়েছে তারাও কিন্তু এই যে যারা অনশন চালিয়ে যাচ্ছে তাদের পাশে কিন্তু রয়েছে, পাশাপাশি তাদেরকে কিন্তু আর্থিক ভাবেও সহযোগিতা করছেন। কারণ তুমি জানো অনশনে কিন্তু অনেকটাই খামতি রয়েছে। তবে এখানে একজন সিনিয়র চিকিৎসক যিনি অনশনে বসেছেন এবং তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা আগেও বলেছি যে এই মুভমেন্টটা এমন একটা মুভমেন্ট যেটা সমস্ত চিকিৎসা ব্যবস্থার উন্নতির দিকে, ভালো চিকিৎসা ব্যবস্থার জন্যই মুভমেন্টটা। তো সেখানে আমাদের সকলের একসাথে দাঁড়ানোটা দরকার। আমরা তো বেসিক্যালি মাস্টার মশাই, টিচার, সুতরাং আমাদের মনে হয়েছে আমাদের স্টুডেন্টরা যেখানে আন্দোলন করছে আমাদের তাদের পাশে থাকা উচিত, আমাদের কর্তব্য। সেই জন্যই আমরা আজকে ওদের সাথে অনশনে বসেছি। তুমি শুনলে যে তারা যেহেতু জুনিয়র চিকিৎসকরা যেহেতু আন্দোলনে বসেছে তাদের পাশে কিন্তু সবসময় সিনিয়র চিকিৎসকরা রয়েছে। তবে পুজোর পঞ্চমীর দিনে উৎসবে মেজাজে যেখানে সাধারণ বাঙালি এবং উৎসবে মেতেছে, সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা কিন্তু অব্যয় কাণ্ড নিয়ে দল দফা দাবি নিয়ে তাদের এই অনশন চলবে বলে তারা কিন্তু জানিয়েছে। একেবারে ঋষি, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছেন এবং তাদের সঙ্গে সিনিয়ররাও যোগ দিয়েছেন, সেক্ষেত্রে এই যে 50 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, নবান্ন থেকে কি কোনো রকম কিছু সহায়তা করা হয়েছে বা তারা ঠিক কতটা এই যে অনশন করছেন, আমরণ অনশন করছেন, সেক্ষেত্রে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে কি সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন তারা? দেখো, তোমাকে একদমই জানিয়ে দিই যে যে জুনিয়র চিকিৎসকরা অনশন করছে তাদের কিন্তু শারীরিক অবস্থাও কিন্তু মাঝে সাঝে কিন্তু সিনিয়র চিকিৎসকরা এসে চিকিৎসা করছেন এবং দেখছেন তাদের প্রেশার বিপি কত রয়েছে এবং ব্লাড টেস্টও কিন্তু করা হচ্ছে, তাদের শরীর কতটা সুস্থ রয়েছে সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি জানিয়ে দিই যে প্রশাসনের তরফ থেকে তারা কতটা সহযোগিতা পাচ্ছেন এবং নবান্ন থেকে কিছু তাদের বার্তা এসেছে কিনা সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে জুনিয়র চিকিৎসক রয়েছেন, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো। এখনো পর্যন্ত কোনো বার্তা আসেনি আমাদের এখানে। আজকে 2 জন তো কন্টিনিউ করছিলেন, তার সাথে সাথে আজকে 2 জন স্যার এবং 2 জন স্টুডেন্ট তারা যুক্ত হয়েছেন এবং আরেকজন আমাদের কলেজ স্টাফ তারাও যুক্ত হয়েছেন। তো আমরা মনে করছি সাধারণ মানুষ কিন্তু সাড়া দিচ্ছেন এবং তারাও যে উৎসবের মণ্ডপের পাশাপাশি আমাদের যে অনশনের এখানে যে প্যান্ডেল সেখানেও তারা কিন্তু আসছেন, তারা কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এখান থেকে বিভিন্ন যারা কমিটি আছে, লোকাল কমিটি, তারা কিন্তু এখানে আমাদের সংহতি জানিয়ে গেছেন এবং যাচ্ছেন তারা। তো এটা আমরা মনে করি যে সাধারণ মানুষের কিন্তু সাপোর্ট রয়েছে, কারণ আমরা সিজোয়ার্ক তুলে দিয়ে আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে আরো এগিয়ে আসার চেষ্টা করেছি। যেই পৃথক যেই ব্যাপারটা তৈরি করার চেষ্টা হয়েছিল যে ডাক্তার এবং সাধারণ মানুষের মধ্যে একটা যে বিভেদ, সেটা কিন্তু আমরা ভাঙতে চাইছি। সেটা কিন্তু
সরকার থেকে করে দেওয়া, সেই ইনফ্রাস্ট্রাকচার বলুন থেকে শুরু করে কলেজের থ্রেড কালচার থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু কলেজে রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু ভাঙতে আরজি করে দেখুন আজকে 10 জনকে এরকম সাসপেন্ড করা হলো। এটা কিন্তু এই আন্দোলন না হলে এই জিনিসগুলো কিন্তু সামনে হয়তো আসতো না, অনেকটা সময় লাগতো। কিন্তু এই আন্দোলন কিন্তু অনেক মানুষের চোখ খুলে দিয়েছে, তাদের চেতনাকে অনেক এগিয়ে দিয়ে এসেছে। তো আমরা আশাবাদী যে আমরা যেই 10 দফা দাবি নিয়ে আন্দোলন করছি সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং যতদিন না আমরা সেটা পাচ্ছি আমাদের কিন্তু এই আন্দোলন চলবে এবং বিভিন্ন ফর্মে চলবে। আজকে আপনারা দেখছেন অনশন চলছে, সেটা কিন্তু বিভিন্ন ফর্ম, সিজ ওয়ার্ক যেমন একটা ফর্ম ছিল আমাদের, সেরকম আমাদের ফর্ম চেঞ্জ হয় পরবর্তীতে। এবং ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা কিন্তু এসে তাদের শরীরে চেক আপ করে যাচ্ছেন কন্টিনিউয়াস। হ্যাঁ, আমরা দেখছি যে আজকেই তো আপনারা দেখুন যে 2 জন থেকে আজকে 7 জন অনশনকারী, যারা 12 ঘন্টার জন্য এখানে অনশনে বসেছেন। আমরা দেখছি যে আরো তারা অনেকেই আছেন তারা যুক্ত হতে চাইছেন। আমরা তাদের সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, আপনারা অন্ততপক্ষে পাশে এসে দাঁড়ান, এটাই আমাদের কাছে অনেক। আমার নাম হিরণময় রায়, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। একদম তুমি শুনে নিলে যে তারা চাচ্ছে যে তাদের যে দাবি, যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং এই তদন্ত, তারা যে তাদের যে দাবি, সেই দাবি তাদের সার্থকভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এবং আন্দোলন চালিয়ে নিয়ে গেলেও তারা যে দাবিগুলো রেখেছিল সেই দাবিগুলো তাদের পূরণ হবে এই অনশন মঞ্চ থেকে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা দেখলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু সেখানে লাগাতার চলছে অনশন, এবং সেই অনশনে প্রথম অনশন শুরু করেন 2 জন জুনিয়র চিকিৎসক, এবং তারপরেই যে ছবি দেখা যায় 48 ঘন্টা পরে সেখানে এসে যোগ দিয়েছে 2 জন আরো জুনিয়র চিকিৎসক, 2 জন সিনিয়র চিকিৎসক এবং 1 জন গ্রুপ ডির কর্মী। অর্থাৎ তাদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 2 থেকে 7। এবং এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই পুজোর মরশুমেও চলবে বলেই জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সহায়তা করা হয়নি বা কোনো রকম বার্তা আসেনি বলেই জানাচ্ছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা। ছেলে মেয়েদের মতো আমরাও একসময় স্টেজে ছিলাম, মানে এটা একটা ফ্যামিলির মতো। মাঝখানে কোনো একটা প্রবলেম হয়েছে, কেউ এসছে, ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি এইগুলো হয়েছে, শাসন হয়েছে, এইগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারে সবাই, যেন সেই আগের ফ্যামিলিটা ফেরত আসে। আর এরা যে দাবিটা করেছে, এটা তো দাবি ওঠার কথাই না, এটা তো ন্যায্য পাওনা। একজন ডক্টর, তার সুরক্ষা হবে, পেশেন্টদের সুরক্ষা হবে, সেটা পাওয়াটাই খুব স্বাভাবিক। দাবি ওঠার আগেই যদি কাজগুলো মিটে যেত বা আমাদের কেন্দ্র বা রাজ্যে স্বাস্থ্য বাজেট যদি বাড়ানো হতো, তাহলে আজকে এই জিনিসটা কোনোদিনই দাঁড়াতো না। পাশে দাঁড়িয়েছে, এটা তো এটাই স্বাভাবিক। ওরা আমাদের ছাত্র, ছাত্রদের পাশে শিক্ষক থাকবে, এটা তো নতুনত্ব কিছু না। আর ওরা যে দাবি নিয়ে গত 2 মাস ধরে গোটা পশ্চিমবঙ্গে যে আলোড়ন চলছে, সেটাও সবার কাছে জানা, চেনা পথ, লক্ষ্যটাও জানা, নতুনত্ব আলোচনার কিছু নেই। আর ওই যে 10 দফা লেখা আছে, এটা লিখতে হচ্ছে, এটাই একটা বলবো স্বাভাবিক ব্যাপার। এটা তো নর্মালি থাকা উচিত, তো সেটাই আশা করি হবে।